জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। বিতর্কিত ওই ভার্চুয়াল অনুষ্ঠানটির আয়োজন করেছিল একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা। এর সঙ্গে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোনো বেসরকারি ফোরামে প্রকাশিত ব্যক্তি বিশেষের মতামতকে ভারত সরকার সরাসরি সমর্থন করে না। এদিকে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি প্রচার করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। তিনি স্পষ্ট করেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকলেও আদালতের আদেশ মেনে চলা আইনত বাধ্যতামূলক। আইন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় তা লঙ্ঘনের কোনো সুযোগ নেই এবং কারো আপত্তি থাকলে তা আদালতেই চ্যালেঞ্জ করতে হবে। কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে।